তারপরে যম, যম আবার কার পুত্র? সূর্যের পুত্র। আচ্ছা, কাম এবং ক্রোধ একসঙ্গে ভাবুন, তাদের অংশে জন্ম হলো। দাপর যুগ জন্ম নিল শকুনি রূপে, আর কলির অংশে জন্ম হলো দুর্যোধনের। দুর্যোধনের ভাইয়েরা সব রাক্ষস গণের অংশতে জন্মালো। তাহলে দুর্যোধনের ভাইয়ের রূপে তারা জন্ম নিল, রাক্ষসেরা। তারপরে এই বইয়ের মধ্যে আছে দুর্যোধনের ওই ভাইদের নাম কি। তারপরে আছে অভিমন্যু রূপে কে এলেন? চন্দ্রের পুত্র ওয়ার্চা। চন্দ্রের পুত্র আমরা জানি বুধ, তাই তো? সোমের পুত্র বুধ। আচ্ছা, আর একটা পুত্র ছিল মনে হচ্ছে, তার নাম ওয়ার্চাস। এই ওয়ার্চাস হলো তাহলে বেধাস শব্দের মতো রূপ, প্রথমে এক বচন হবে ওয়ার্চা। এই বর্চা জন্ম নিলেন অভিমন্যু হিসেবে। আর সুর বলে একজন ছিলেন, তার থেকে জন্ম নিলেন বসুদেব এবং পৃথা। তারপর সুর পৃথাকে বিয়ে দিলেন কার সঙ্গে? কুন্তী ভোজ রাজা। আর কুন্তী এই যে যাকে ইচ্ছা করবেন, কুন্তী যাকে কামনা করবেন তাকে পাবেন, এবং তার সঙ্গে মিলনে তিনি সন্তান জন্ম দিতে পারবেন। এই বরটা কার কাছে পেয়েছিলেন? ভীষণ ইন্টারেস্টিং, লিখে রাখুন, দুর্বাসা মুনি। কর্ণের জন্ম। এবারে আছে কৃষ্ণ রূপে নারায়ণের জন্ম। বলরাম রূপে জন্ম নিলেন অনন্ত দেব। লক্ষ্মীর অংশে জন্ম নিলেন রুক্মিণী। আগে সমুদ্র মন্থন করে এরা সব এসে গেছেন। কুন্তী রূপে জন্ম নিলেন সিদ্ধি। মাদ্রী রূপে জন্ম নিলেন ধৃতি। আর মতি জন্ম নিলেন গান্ধারী হিসেবে, গান্ধারীর রূপে। এখন এবার দেখুন এই যে বংশচরিত্র কিভাবে যাচ্ছে। মরীচি থেকে কশ্যপের জন্ম হলো, কশ্যপের থেকে সূর্যের জন্ম হলো, সূর্যের থেকে যমের জন্ম হলো, আর যমুনা আর মনু সূর্যের থেকেই জন্ম নিলেন, তাই সূর্য বংশ। আর ভারতবর্ষে দুটো রাজবংশ ছিল প্রকৃতপক্ষে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সূর্য বংশ আর একটা হচ্ছে চন্দ্রবংশ। আচ্ছা, এবং জিনিওলজি, বংশানুচরিত এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে যা আছে সেটাও এটাকেই সমর্থন করে। আচ্ছা, তারপরে মনুর অনেকগুলো ছেলে ছিল, তাদের নাম ধাম বলা আছে এখানে। মনুর একটি মেয়েও ছিল, তাকে মেরে ফেলেনি। মনুর মেয়ের নাম ইলা। ইলার পুত্র পুরুরবা, যাকে নিয়ে কালিদাস নাটক লিখেছেন, পুরুরবা এবং উর্বশীর প্রেম গাথা। তাহলে মর্তের রাজা, স্বর্গের অপ্সরা। পুরুরবার জন্ম হলো ইলার কাছে। পুরুরবার ছেলেদের আবার নাম হলো, তারপরে একজন ছেলে হলো আয়ু, ঠিক আছে? আয়ুর পুত্র নহুষ, এর কথা মনুসংহিতায় আছে, তিনি খুব ভালো রাজা ছিলেন। নহুষের পুত্র যজাতি, দুটোই অন্তঃ জ, তিনিও খুব ভালো রাজা ছিলেন। যজাতির চরিত্র, দেবতারা বৃহস্পতির কাছে গেলেন এবং বললেন, আপনি আমাদের কাজে কর্মে ঋত্বিক পুরোহিত হয়ে থাকবেন। তখন অসুরের আর যাওয়ার জায়গা পাচ্ছে না। অসুরেরা তখন করলো কি, শুক্রাচার্যের কাছে গেল, গিয়ে বলল, আপনি আমাদের পুরোহিত হবেন। তারপরে কচ বলে একজন জন্মালেন ওই বংশে, তিনি সঞ্জীবনী বিদ্যা লাভের জন্য শুক্র কাছে গেলেন, শুক্রাচার্যের কাছে। কেন গেলেন? কারণ অসুররা করছিল কি, কচকে মেরে ফেলছিল। একবার মেরে ফেললো, তারপরে বর লাভ করে তাকে বাঁচিয়ে তুললেন, আবার মেরে ফেললো, তখন আবার বাঁচিয়ে তুললো, 3 বার মেরে ফেললো। তখন কি করবে?
ওই শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যা জানতেন। সুতরাং কচ তখন ঠিক করলো এবার বারবারে অসুরেরা এসে আমাকে হত্যা করবে, নিধন করবে, আর আমি বারবার কারো বরে বেঁচে উঠবো, এরকম করবো না, আমি সঞ্জীবনী বিদ্যা নিয়ে আসবো। সেই সময় শুক্রাচার্যের কন্যা দেবযানী, তার সঙ্গে সাক্ষাৎ হলো। কচ এবং দেবযানীকে নিয়ে কবি রবীন্দ্রনাথের একটি নাট্যকাব্য আছে, কচ ও দেবযানী। হ্যাঁ, এইখানে কি হচ্ছে, ওখানে থাকলো দুজনে বেশ হয়েছে, ভাব ভালোবাসা, কিন্তু সব শেষে কচ সঞ্জীবনী বিদ্যা অর্জন করে যখন বিদায় নিচ্ছেন, না ওটা কচ ও দেবযানী না, ওই কাব্যের নাম বিদায় অভিশাপ, রবীন্দ্রনাথের কাব্য। তখন কচ যখন চলে যাচ্ছে তখন দেবযানী কাঁদছে, বললো তুমি এরকম ভাবে চলে যাচ্ছ, কি ব্যাপার? তো দেবযানীকে তখন কচ বললেন, আমি তো এই বিদ্যা শিক্ষা করতে এসেছিলাম, আর কিছু তো নয়। রবীন্দ্রনাথের ভাষায় দেবযানী তখন রুষ্ট হয়ে অভিমান করে বলছেন, শুধু এই বিদ্যার জন্য এসেছিলে, প্রেম নহে, প্রীতি নহে, কিছু নহে আর? তখন কচ বললেন যে না, আর কিছু নয়। তখন দেবযানী কচকে অভিশাপ দিয়েছিলেন। মহাভারতের গল্প এইটুকুই, দেবযানী কচকে অভিশাপ দিলেন। সেই অভিশাপটা রবীন্দ্রনাথের ভাষায় বলি, যে বিদ্যা তুমি যে বিদ্যা তরে তুমি মোরে করো অবহেলা, সে বিদ্যা তুমি করিবে না ভোগ, শিখাইবে পারিবে না করিতে প্রয়োগ। অর্থাৎ আবারও ওই সঞ্জীবনী বিদ্যা তুমি অপরকে শিক্ষা দেবে, কিন্তু নিজে মরার সময় বা অন্য কাউকে বাঁচানোর জন্য তুমি এই সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করতে পারবে না। শিখাইবে পারিবে না করিতে প্রয়োগ, সে বিদ্যা তুমি করিবে না ভোগ, শিখাবে কিন্তু নিজে তার প্রয়োগ করতে পারবে না। এখন মহাভারতের গল্প এখানে শেষ। তো রবীন্দ্রনাথ তিনি করেছেন কি, তারপরে কচ দেবযানীকে কিছু বললেন। কি বললেন? রবীন্দ্রনাথের কথা বলছি, মহাভারতে নেই। বললেন যে, আমি বর দিনু দেবী, তুমি সুখী হবে, ভুলে যাবে সর্বদুঃখ আপন গৌরবে। বুঝেছেন? এই হলো। তারপরে দেবযানী আর যজাতির গল্প, তারপরে আচ্ছা, এই যে কে জয়েন করবে দেখতে পাই না। এই যজাতি তারপরে দেবযানীরই ভগিনী শর্মিষ্ঠাকে বিবাহ করেন। সেই শর্মিষ্ঠার কোলে এলেন দুটি পুত্র, অনু দন্তনারস্য আর পুরু। বুঝেছেন? শকুন্তলা দুষ্যন্তকে কি বলেছিল? পৌরব, মানে দুষ্যন্তের জন্ম পুরু বংশে। পৌরব রক্ষ আত্মানম, নিজেকে সংযত করুন। এই গল্পের অনেকটা গিয়ে পুরু জরা প্রাপ্ত হলেন, বৃদ্ধ হলেন। পুরু আবার যৌবন লাভ করলেন। তারপরে পুরুকে রাজ্যে অভিষেক করা হলো, আর যজাতি নির্বেদ নিয়ে চলে গেলেন। এরপরে যজাতি তপস্যা করলেন। এই করতে করতে পুরুর পুরো বংশের বিবরণ আছে। তারপরে দুষ্যন্তের কথা এলো। সেই পুরু বংশে পয়রস্য রহস্য দুষ্যন্তের জন্ম হলো, সবাই খুব ভালোভাবে আছে। তারপরে দুষ্যন্ত গল্প জানা, বনযাত্রা করলেন, মৃগয়া করলেন, কর্ণমুনির আশ্রমে প্রবেশ করলেন, দুষ্যন্ত শকুন্তলার দেখা হলো। তারপরে ওকে গান্ধর্বমতে বিবাহ করলেন। তারপরে শকুন্তলার পুত্র জন্ম নিল, আর উনি তো ফিরে গেছেন। শকুন্তলার পুত্রের নাম হলো সর্বদমন, আশ্রমে। তারপরে শকুন্তলা দুষ্যন্তের কাছে এলেন। হ্যাঁ, কিন্তু দুষ্যন্ত তাকে
গ্রহণ করবেন না। আর তখন চন্দ্র সূর্য এরা সমস্ত বৃত্তান্ত জানতেন। তারা দুষ্যন্তকে তিরস্কার করলেন। দুষ্যন্তকে শকুন্তলা নিজেও তিরস্কার করলেন। আচ্ছা, অভিজ্ঞান শকুন্তল নাটকে ওই শকুন্তলা সে কি দুষ্যন্তকে তিরস্কার করেছিল, গালমন্দ করেছিল? কে বলবে হ্যাঁ কি না? করেছিল। হ্যাঁ ম্যাডাম করেছিল। করেছিল, ভেরি গুড। কোন অঙ্কে আছে? পঞ্চম অঙ্কে শকুন্তলা যখন কি বলে গান দিয়েছিল? প্রথম গালাগালিটা কি? অনার্য। ও পৌরব, অনার্য। অনার্য, হ্যাঁ হ্যাঁ। তুমি নিজে যেমন আমাকে সেরকম মনে করেছো? অত্যন হি অনুমানেন সব্বং কিলোপেক্ষদি। অনার্য তুমি নিজে যেমন সেই রকম অন্যকে মনে করছো। তারপরে ভণ্ড তপস্বী, ওপরে ঘাস তৃণ দিয়ে ছাওয়া একটা কুয়ো, হ্যাঁ, যাতে লোকে পড়ে মরে যাবে, এইসব অনেক বললো। তারপরে সত্য এসে প্রশংসা করলেন, দৈববাণী হলো, তখন শকুন্তলাকে গ্রহণ করলেন। আশ্রমের নাম হয়েছিল শকুন্তলার ছেলের সর্বদমন। শকুন্তলা নাটক করে আমরা জানি, কিন্তু এখন শকুন্তলার ছেলের নাম দেওয়া হলো ভরত। তাহলে পুরু বংশে একজন জন্ম নিল, তার নাম ভরত। তারপরে এই বংশটা কি হবে? ভরত বংশ। ঠিক আছে, এই ভরত বংশে একজন রাজা হলেন সংবরণ। ময় ব লিখবেন না, আবার বলবেন না যেন হরিদাস সিদ্ধান্ত বাগী মশাই লিখেছেন ময় ব, তাহলে আমি কেন লিখবো না? না, লিখবেন না। তখন ওরা বাংলা উচ্চারণ মতো লিখেছেন, কিন্তু এখন লিখতে গেলে সংবরণ, কারণ ওই বটা অন্তস্থ ব। ঠিক আছে, এই সংবরণ বশিষ্ঠকে পুরোহিত হিসেবে বরণ করেছিলেন। বশিষ্ঠ বানানটা খেয়াল করবেন, আবার খেয়াল করুন, ওই দশরথের বংশে পুরোহিত কে ছিলেন? বশিষ্ঠ। এই বশিষ্ঠ বানানটা আবার লেখা উচিত অন্তস্থ ব দন্তস্বর হ্রস্বই। ঠিক আছে, যদিও বাঙালিরা কি দেখতে বেশি অভ্যস্ত, তালব্যস্বর হ্রস্বই। আমি ওই জায়গাটা পড়ছি, কি করে কার থেকে কে জন্ম নিল। আর কর্ণের যে কবচ কুণ্ডল ছিল সেইটা কোথায় পেয়েছিল? এই মহাভারতের ওই জায়গাতে বর্ণনা আছে। আচ্ছা, এখন দাঁড়ান, একটু খুঁজতে হবে আমাকে। হ্যাঁ, 738 দেখো, মার্কার দিয়েই রেখেছি। বিশ্বকর্মাকে মহাভারতে বলা হয়েছে শিল্প প্রজাপতি। বিশ্বকর্মা মহাভাগ যজ্ঞে বর্গীয় একার জন ধাতু থেকে শিল্প প্রজাপতি, প্রভাসের পত্নীর থেকে। ঠিক আছে, এটা আছে আদি পর্বের 61 অধ্যায় 1/61 নম্বর শ্লোক। তারপরে ধর্মের জন্ম, সেটা হচ্ছে 31 নম্বর শ্লোক, একই অধ্যায়। ব্রহ্মার বক্ষের দক্ষিণ ভাগ থেকে ভেদ করে নররূপে নির্গত হলেন ভগবান ধর্ম।
যা সমস্ত লোকের জন্য সুখাবহ। সমস্ত লোকের একমাত্র সুখের কারণ ভগবান ধর্ম মনুষ্য আকৃতি ধারণ করে ব্রহ্মার বক্ষের দক্ষিণ ভাগ বিদারণ করে নির্গত হয়েছিলেন। এটা হলো 31 নম্বর শ্লোক। তার 3টি পুত্র, মানে ধর্মের 3টি পুত্র, তারা হলেন খুব সুন্দর দেখতে, মহাগুণবান। তাদের নাম হচ্ছে, লিখে রাখুন, তালবস্যম, সম, কাম এবং হর্ষ। সুতরাং কাম, ডিজায়ার অ্যান্ড এনজয়মেন্ট অফ প্লেজার, এটা পাপ নয়। এটা খ্রিস্টান থিওলজিতে কাম বা ডিজায়ার হচ্ছে পাপ, তার জন্য কনফেশন করতে হয় গিয়ে চার্চে, কিন্তু এটা তা নয়। আচ্ছা, কামের ভার্যা রতি, সোমের ভার্যা প্রাপ্তি, আর হর্ষের ভার্যা নন্দ। যাই হোক, এদের উপর নির্ভর করেই বুঝতে পারছেন সমস্ত মনুষ্য লোক জীবন ধারণ করে। মরীচির পুত্র কশ্যপ, কশ্যপের পুত্রই দেবগণ এবং অসুরগণ। তাহলে বুঝতে পারছেন, সুতরাং কশ্যপ সমস্ত প্রাণীদের পিতা। এই জন্য ওই কোন কর্মানুষ্ঠানে, মানে ওই সংস্কার কর্ম অনুষ্ঠানে, বিয়ে হোক, উপনয়ন হোক, শ্রাদ্ধ কর্ম হোক, তখন তো গোত্র জিজ্ঞাসা করে। অনেকেই গোত্র বলতে পারেন না আজকাল। গোত্র জানা না থাকলে বা বলতে না পারলে পুরোহিত ঠাকুর কি করেন, কাশ্যপ গোত্রীয় বলে দেন। কেন? কারণ সমস্ত মানুষ এবং অসুর পর্যন্ত, দেবতা, মানুষ, অসুর, সকলেই হচ্ছে কশ্যপের সন্তান, সমস্ত প্রাণীগণের পিতা। তারপরে দেবতার সংখ্যা 33 জন ইত্যাদি প্রভৃতি হলো। আচ্ছা, এরপরে হচ্ছে ভৃগুর উৎপত্তি, 41 নম্বর শ্লোক। আমার ভগবান ভৃগু ব্রহ্মার হৃদয় ভেদ করেই নির্গত হয়েছিলেন। কাজে বুঝতে পারছেন, ভৃগু ধর্মসংহিতা বলছে, ধর্মশাস্ত্র বলছেন। তাহলে ব্রহ্মার বক্ষ ভেদ করে হৃদয় বিদারণ করে কে কে আত্মপ্রকাশ করলেন? এক ধর্ম আর এক ভৃগু। আচ্ছা, আর সেই ব্রহ্মার আবার 2টি পুত্র হলো, দ্বৌ পুত্র। তারা হচ্ছে যাদেরকে এই লোকে ধাতা এবং বিধাতা বলা হয়, এবং তারা মনুর সঙ্গেই অবস্থান করতেন। আচ্ছা, এরপরে হলো ভৃগুর উৎপত্তি, ধাতা বিধাতা। এরপরে একটা আছে অধর্মের উৎপত্তি, এটা বলে শেষ করব, খুব মজার। আচ্ছা, অধর্মের কেন, কি করে উৎপত্তি হলো? ওই 61 অধ্যায়, 1:61, 53 নম্বর শ্লোক। মনু প্রমুখ আদি পুরুষেরা, মনু হচ্ছেন কি আদি পুরুষ, যখন পরস্পর পরস্পরের অন্ন ভোজন করছিলেন, ঠিক আছে, মানে এর একটু খেয়ে ফেলছিল, এক পাত থেকে সবাই খাচ্ছে, কিংবা পাশে বন্ধু বসে আছে, তার পাত থেকে তুলে নিয়ে খাচ্ছে। এরকম আজকাল নেমন্তন্ন বাড়িতে বন্ধু বান্ধবরা করে। তারপরে আরো একটা জিনিস আজকাল খুব চলছে, কিছু না কিছু হলেই একটা পার্টি দিতে হবে, সব পার্টি করছে। সেখানে আর তো একটা উচ্ছিষ্ট বিচার কিছুই থাকে না, যা পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে, যার পাত থেকে খুশি নিয়ে খাচ্ছে, যে গ্লাস থেকে খুশি নিয়ে খাচ্ছে, আর যা খুশি ও খাচ্ছে। যখন পরস্পর পরস্পরের অন্ন খেতে থাকলেন, তখন সেই উচ্ছিষ্ট থেকে কার জন্ম হলো? অধর্ম। অধর্ম তত্র সঞ্জাত। সে কি করবে? সর্বভূত বিনাশক।
এটা হলো 53 নম্বর শ্লোক। সুতরাং বুঝতে পারছেন, এই যে সব জিভে হাত দিয়ে কি করছে, বইয়ের পাতা উল্টাচ্ছে, টাকা গুনছে, দেখে হচ্ছে অধর্ম হচ্ছে। তো এটা করে বইয়ের পাতা খুললে কি হবে, ওইখানে যা যা জীবাণু আছে, আর বইটাও নোংরা হয়ে গেল, সেই জায়গাটা পাতাটা আবার কেউ হাত দিলে এর যা যা রোগ জীবাণু আছে সূক্ষ্ম দেখতে পাওয়া যায় না চোখে, সেটা তার হয়ে যাবে। এবারে শুধু অধর্ম নয়, নারায়ণের জন্মটা বলে দিই। কৃষ্ণ যস্তু নারায়ণ নাম 162 অধ্যায় 152 শ্লোক। নারায়ণ নামে যিনি সনাতন এবং দেবগণেরও দেবতা, যস্তু নারায়ণ নাম দেব দেব সনাতন তস্য অংশ মানুষেষু আসিত, তারই অংশরূপে মনুষ্য লোকে ছিলেন বাসুদেব প্রতাপবান। বাসুদেব জন্মালেন, সে কে? কৃষ্ণ, তাই তো? বসুদেব সুতং দেবং কৃষ্ণ চানুর মর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে সদাহম। আচ্ছা, প্রথম ক্লাসটা এখানে শেষ করলাম। এরপরে আমরা আবার সব ভুলে যাবে, আমাদের যেতে হবে ব্রহ্মবৃক্ষে। আচ্ছা দেখুন, ব্রহ্ম বন একটা বলা হয়েছিল। আমরা চলে এসেছি আদি পর্ব ছেড়ে আশ্বমেধিক পর্ব, তার 31 অধ্যায়। এই অধ্যায়ে ধর্ম বৃক্ষ আছে কথা, এবং ব্রহ্মবন আর ব্রহ্ম বৃক্ষ। বনং মহাপ্রাজ্ঞ, ব্রাহ্মণী ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছেন কোথায় সেই বন আছে, হে মহাপ্রাজ্ঞ মহাপণ্ডিত আমাকে বলুন। কে বৃক্ষা, কি বা সেই গাছগুলো, সরিতশ্চকা, কি নদী সেখানে আছে, কি কি পর্বত আছে সেখানে, কি অন্ত পর্বতাশ্চৈব, কিয়ত্যধ্বনি তদ্বনম, কিয়তি অধ্বনি মানে কত দূর পথে, তদ্বনম। ব্রাহ্মণ বললেন তদ ভিন্ন অন্য কোন পদার্থ আছে এটা বলা যাবে না, ঠিক আছে? অর্থাৎ ব্রহ্ম ভিন্ন আর কিছুই নেই, ব্রহ্ম সত্যম, এটা বলা যাবে না। এই অংশের টিকা খুব লম্বা, নীলকণ্ঠের টিকা এবং ভারত কৌমুদী টিকা হরিদাস সিদ্ধান্ত বাগীশের। তদ ভিন্ন মানে সেই বনে যা আছে, অন্য কোনো পদার্থ আছে কথা বলা যায় না, তা থেকে অন্য কিছু সুখতর সুখজনক আছে তাও বলা যাবে না, তার মতো সদৃশ অন্য কোনো পদার্থ আছে এটাও বলা যাবে না, আর তার থেকে দুঃখজনক অন্য কিছু আছে এটাও বলা যাবে না। যদি বলি দুঃখটা ব্রহ্ম নয়, তাহলে কি হলো? ব্রহ্ম আংশিক হয়ে গেলেন, সর্বব্যাপী হলেন না। আচ্ছা আচ্ছা, তার থেকে ছোট কিছু নেই হ্রস্ব, তার থেকে বৃহৎ কিছু নেই, তার থেকে দীর্ঘ কিছু নেই, তার থেকে সূক্ষ্ম কিছু নেই, সূক্ষ্মতর, আর তার সমান অন্য কোনো সুখ নেই। নাস্তি অন্যত তৎসমং
সুখম নাস্তি তস্মাৎ সূক্ষ্মতরং নাস্তি তস্মাৎ হ্রস্বতরং ন ততঃ অস্তি মহত্তরম। তার থেকে মহৎ, বড়, বৃহত্তর কিছু নেই। এটা আমরা শ্বেতাশ্বতর উপনিষদ মনে করতে পারি। অর্ণরাণীয়ান মহত মহিয়ান আত্মা অস্য জন্তোঃ নিহিত গুহায়াম। আচ্ছা, তাহলে এখন কৃষ্ণং বন্দে জগৎ গুরুম করে এগোই। সেখানে প্রবেশ করে কেউ শোক করে না, কেউ আবার সকলেই আনন্দ করে, কিন্তু আনন্দ করে না, বলে শোক করে না, তাহলে আনন্দ করবে না। তাহলে সুখ দুঃখ, শোক আনন্দ সবেরই ওপারে তিনি। ঠিক আছে, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি বিশ্বানি সন্তি বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্য বর্ণং তমসঃ পরস্তাৎ। ঠিক আছে, সেই তার থেকে বড় আর কিছু নেই। রবীন্দ্রনাথের গানটা মনে রাখবেন, সে বনে এবং তাকে কেউ ভয় করে না, আর তার থেকে কেউ ভয় পায় না। বৃহদারণ্যক উপনিষদে আছে যত্র ইতরঃ ইতরং পশ্যতি, যেখানে একজন আর একজনকে দেখে। ইতর মানে অন্যজন, তাহলে একজন অন্য আর একজন অন্যকে দেখে, মানে একে অন্যকে দ্বিতীয় রূপে দেখতে পায়। সেখানে কি কি হয়? একজন আর একজনের থেকে ভয় পায়, অপর অপরস্মাৎ বিভেতি, অপর অপরং দ্বেষ্টি, ইত্যাদি ইত্যাদি, লম্বা ওখানে আছে। মানে দ্বৈত যখনই হচ্ছে দুজন, তখনই একজন একজনকে হিংসা করছে, রাগ করছে, তারপরে ঝগড়া করছে, আলাদা হওয়ার চেষ্টা করছে, কিছুতেই তারা সুখ পাচ্ছে না। এখন সেই বনের, সে ব্রহ্ম বনের বর্ণনা। যে ব্রহ্মবন কাম ক্রোধ বিরোধকম শোক হর্ষ হিমাতপম অন্ধকার ও তিমিরম, তাহলে এই সমস্ত কিছুকে সে রোধ করে। মহাদুর্গং প্রবিষ্টস্মি মহৎ বনম, সেই মহৎ বনটা যেন একটা বিরাট দুর্গ, যেখানে এইসব জাগতিক সুখ দুঃখ হাসি কান্না দ্বৈতবোধ ঈর্ষা দ্বেষ হিংসা কিছুই প্রবেশ করতে পারে না। সেই বনে মহৎ অহংকার এবং পঞ্চ তন্মাত্র রূপে 7টা বৃক্ষ আছে। শ্লোকের মধ্যে এগুলো বলা নেই, এটা টিকাকারেরা বলেছেন। ঠিক আছে, শ্লোকে আছে তসমিন বনে সপ্ত মহাদ্রুমা, 7টা বড় বড় গাছ আছে। 7টা বড় বড় গাছ কি করে হলো? পঞ্চ তন্মাত্র আর মহৎ এবং অহংকার। সাংখ্য তত্ত্ব বুঝতে পারছেন? পঞ্চ তন্মাত্র হচ্ছে স্থূল ভূতের সূক্ষ্ম রূপ, সূক্ষ্ম ভূত হচ্ছে 5টা, আর মহৎ এবং অহংকার। আর আছে ফলানি সপ্ত, 7টা ফল আছে। 7টা ফল কি? জ্ঞাতা, যিনি জ্ঞান করছেন, অভিমন্তা, যিনি জিজ্ঞাসা করছেন, আর ঘ্রাতা, যিনি ঘ্রাণ করছেন, পাতা মানে যিনি রক্ষা করছেন, পা ধাতু পালনে, পান করছে যে তার সে না, পাতা মানে যে রক্ষা করছে, দ্রষ্টা যে দেখছে জ্ঞান করছে, প্রষ্টা যে জিজ্ঞাসা করছে যে জিজ্ঞাসু, এবং শ্রোতা, এই 7টা অতিথি।
আর 7টা ফল কি লিখুন, জ্ঞান, অভিমান, জ্ঞান, অভিমান এবং পঞ্চ মহাভূত, পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ। তাহলে পঞ্চ তন্মাত্র হচ্ছে একটা মহাবৃক্ষ। মহৎ এবং অহংকার, মহৎ হচ্ছে প্রকৃতি, মহৎ এবং অহংকার এটা হচ্ছে আরো দুটো বৃক্ষ। তার 7টা গাছ হলো, 7টা ফল হচ্ছে জ্ঞান, অভিমান এবং পঞ্চ মহাভূত। তারপরে 7 জন অতিথি, ঠিক আছে, অতিথয়শ্চ সপ্ত, এটা হচ্ছে আশ্বমেধিক পর্বে, আশ্বমেধিক পর্বে 31 অধ্যায় 7 নম্বর শ্লোক এইটা। মানে এর আগে যা বলেছি গোড়া থেকে, মানে গোড়া থেকেই আসল কথাগুলো সব আছে। 7টা অতিথিকে জ্ঞাতা, অভিমন্তা, ঘ্রাতা যে ঘ্রাণ করে, পাতা যে পালন করে, আর দ্রষ্টা জ্ঞান করে দেখে চোখের ইন্দ্রিয় দিয়ে, প্রষ্টা যে জিজ্ঞাসা করে, এবং শ্রোতা, এই 7 জন অতিথি। তারপরে বলছেন সপ্ত আশ্রমা, 4টে আশ্রম আছে। সপ্ত সমাধয় দীক্ষাশ্চ সপ্ত এতৎ অরণ্য রূপম, সবই 7টা 7টা আশ্রম, 7টা সমাধি, 7টা দীক্ষা, এই হলো সেই ব্রহ্মবন। সাত জন অতিথিকে বন, গৃহ, বন মানে অরণ্য, অন্তস্থবদ অন্তর্ণ, গৃহ, এবং গন্ধ প্রভৃতি দ্রব্য গ্রহণের 5টি স্থান, মানে ইন্দ্রিয় যাকে গ্রহণ করে সেইগুলো, সেই দ্রব্য। তাহলে 5টা ইন্দ্রিয় 5টা বস্তু গ্রহণ করে, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, তার সঙ্গে কি আছে, গৃহ আর বন। এ হলো 7টা আশ্রম। এরকমই 7 রকমের ভোগ নিয়ম এবং 7 রকমের ভোগ প্রবৃত্তি আছে। সপ্ত সমাধয় উক্তানাং সপ্তানাং, মানে ইন্দ্রিয় গ্রাহ্যানাং ভোগ নিয়ম, তাহলে 7টা হবে। সপ্তচ দীক্ষা, দীক্ষা কি হবে 7টা, উক্তেষু সপ্তচু প্রবৃত্তয়। তাহলে ওই যে 7টা সব বলা হলো, সেই ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়, সেগুলোতে প্রবৃত্তি। এবং সর্বম অরণ্য রূপং ভ্রমেণ প্রতিভাতি, কিন্তু এই সব যে বলা হলো এগুলো অধ্যাস মাত্র, সুপার ইম্পোজিশন, ভ্রম মাত্র, শুধু প্রতিভাস মাত্র। এরপর একটা ধাঁধা হলো পঞ্চ, বলছেন পঞ্চ বর্ণানি দিব্যানি পুষ্পানি ফলানি চ, পঞ্চবর্ণানি দিব্যানি পুষ্পানি চ ফলানি চ, 5 রঙা দিব্য পুষ্প আছে আর 5 রঙা দিব্য ফল আছে। সৃজন্ত পাদপাস্তত্র, এগুলো আসতে থেকে ওইখানে যে গাছগুলো আছে সেই গাছে এই 5 রঙা ফলও হয় আর 5 রঙা ফুলও হয়। আর তত্র ব্যাপ্য তিষ্ঠতি তৎবনম, সমস্ত কিছু ব্যক্ত করে অনেক বৃক্ষ সেখানে রয়েছে, ঠিক আছে। পঞ্চবর্ণা,
শ্বেত পীত প্রভৃতি। স্বরূপাণি যেষাং তানি, যাদের স্বরূপ হচ্ছে রক্তপীত প্রভৃতি, শ্বেত পীত রক্ত ইত্যাদি 5টি বর্ণ, তাদের স্বরূপ যেষাং তানি দিব্যানি উত্তমানি পুষ্পাণি কুসুমানি শব্দাদীনি তন্মাত্রাণি চ। তাহলে শব্দ প্রভৃতি তন্মাত্রগুলো কি হবে? তন্মাত্র 5টা, তাই তো? তাহলে তন্মাত্র যে 5টা, সেটাই বলছেন যে পঞ্চবর্ণানি দিব্যানি কুসুমানি। আর ফলও 5টা, কি হবে? আম্র প্রভৃতি 5 রকমের ফল ভেবে নিন, আম লিচু কলা ইত্যাদি। আসলে হচ্ছে আনন্দ প্রভৃতি। সৃজন্ত উৎপাদয়ন্ত মানে সৃজন্তি পাদপাঃ বৃক্ষাঃ অহংকারাশ্চ, হ্যাঁ, ব্যক্তিভেদাৎ বহুবচনম তদ বনং ব্যাপ্য তত্র তিষ্ঠতি। আচ্ছা, নীলকণ্ঠ বলছেন পঞ্চবর্ণানি শব্দাদি ভেদাৎ পঞ্চরূপাণি পুষ্পাণি শব্দাদি অনুভাবাঃ, ঠিক আছে, শব্দাদ প্রভৃতির অনুভাব। ফলানি সেই কুসুম থেকে যা জন্ম নেয়, সেটা তো ফল, ফুল থেকে ফল হয়, সেটা কি? প্রীতি প্রভৃতি। পাদপাঃ, এই গাছগুলো আসলে কি? মনাংসি, মন। জীব ভেদাৎ বৃত্তি ভেদাৎ বা বহুবচনম। যেহেতু জীব, জীবাত্মা অনেক, মন অনেক, তাই এখানে পাদপাস তত্র সৃজন্তি, কে সৃষ্টি করে এগুলো? মনাংসি, এটা বললেন। এখন এই ভারত কৌমুদি হরিদাস সিদ্ধান্ত বাগীশ বলেছেন পাদপাঃ বৃক্ষাঃ অহংকারাশ্চ, ঠিক আছে, কিন্তু নীলকণ্ঠ পরিষ্কার বললেন পাদপাঃ মনাংসি, অহংকার বললেন না। সুবর্ণানি, এখানে আছে সুবর্ণানি শ্বেত পীতাদি শোভন বর্ণবন্তী মানে বর্ণযুক্তানি, বর্ণবৎ ক্লিবলিঙ্গ দ্বিতীয়া বহুবচন। আর দ্বিবর্ণানি সুখ দুঃখ ভয় হেতুত্বাৎ দ্বিরূপাণি। পঞ্চবর্ণানি দিব্যানি পুষ্পানি চ ফলানি চ। নীলকণ্ঠ বলছেন দ্বিবর্ণানি সুবর্ণানি, সুখ দুঃখ ভয় হেতু, এই জন্য দ্বিরূপ। তার মানে পরের অংশটা, শ্লোকটা, এই যে আছে পঞ্চবর্ণানি দিব্যানি, এ পড়েছেন ভারত ভাবদীপ নীলকণ্ঠ, পড়েছেন সুবর্ণানি দ্বিবর্ণানি পুষ্পানি চ ফলানি চ। তাহলে দ্বিবর্ণ হচ্ছে সুখ দুঃখ, আর অন্য রং হচ্ছে শ্বেত পীত প্রভৃতি বর্ণ। পাদপাঃ, গাছগুলো কি? হরিদাস সিদ্ধান্ত বাগীশ বললেন পাদপাঃ বৃক্ষাঃ অহংকারাশ্চ। আর ইনি একবার বললেন, নীলকণ্ঠ একবার বললেন পাদপাঃ মনাংসি। মনাংসি বললো কেন? মন তো এক, অনুপরিমাণ। বলছেন না, জীবভেদাৎ বৃত্তিভেদ, অনেক জীবের অনেক মন, তাই মনাংসি বহুবচন। নীলকণ্ঠ আরো একটা বলছেন পাদপ শব্দের অর্থ। পাদপ কি? চক্ষু প্রভৃতি ইন্দ্রিয়
ইন্দ্রিয়েষু অপি এতৎ তুল্যম। তাহলে পাদপ বলতে যারা ওই রূপ রস গন্ধ স্পর্শ গ্রহণ করছে সেই ইন্দ্রিয় গুলোকেও বোঝাতে পারে, কারণ মনের দ্বারা উদ্বোধিত হয়ে ইন্দ্রিয়গুলো বস্তু গ্রহণ করে, জ্ঞান করে। পরের শ্লোকে আছে সুবর্ণানি দ্বিবর্ণানি পুষ্পাণি চ ফলানি চ সৃজন্ত পাদপাস্তত্র ব্যাপতিষ্ঠতি তদ্বনম। প্রায় একই রকমের, সুন্দর বর্ণযুক্ত এবং 2 বর্ণ বিশিষ্ট ফল ও ফুল উৎপাদন করে সেই বৃক্ষগুলো, সেই রকম অনেক বৃক্ষ সেই বন ব্যাপ্ত করে তিষ্ঠন্তি তদ্বনম। এই দেখুন, এই যে ব্যাপতিষ্ঠন্তি তদ্বনম, এইটা 9 নম্বর শ্লোক থেকে 9, 10 না 8 নম্বর শ্লোক থেকে 8, 9, 10, 11, 12 এই পর্যন্ত আছে বারবার। তারপরে 13 নম্বর শ্লোকও আছে তদ্বনং ব্যাপতিষ্ঠত, দুটো আছে বলে এরকম চলছে। এখন বলে যায় যা শুভজনক দ্বিবর্ণযুক্ত ফল এবং ফুল জন্মায়, সেই রকম অনেক গাছ সেই বন ব্যাপ্ত করে আছে, যেগুলো সৌরভ যুক্ত এবং 2 বর্ণযুক্ত পুষ্প এবং ফল সেই রকম প্রদান করে, সেই রকম অনেক বৃক্ষ সেই বন ব্যাপ্ত করে আছে। শঙ্করাণি, সম মানে শুভ, শঙ্করাণি ত্রিবর্ণানি পুষ্পানি চ ফলানি চ, এখানে 3 বর্ণ, ত্রিবর্ণানি। আগে বললো সুবর্ণানি দ্বিবর্ণানি, 2 রং। সৃজন্ত পাদপাস্তত্র, এই সৃজন্ত পাদপাস্তত্র এইটা এই 7-এর পরে 5টা শ্লোকে আছে। সুরভিনী দ্বিবর্ণানি, সৌরভ যুক্ত 2 বর্ণ বিশিষ্ট পুষ্প এবং ফল সৃজন্ত প্রদান করে, প্রসব করে অনেক বৃক্ষ সেই বনে আছে। সুরভিনী এক বর্ণানি, 1 বর্ণযুক্ত সুগন্ধ পুষ্প মানে সুগন্ধি পুষ্প এবং ফল সেই বনে অনেক আছে। যে বৃক্ষ সৌরভ যুক্ত এবং একবর্ণের ফল এবং ফুল উৎপাদন করে, সেই রকম বহুতর পাদপ বৃক্ষ সেই বন ব্যাপ্ত করে আছে। বহুনি অব্যক্ত বর্ণানি পুষ্পানি চ ফলানি চ, অস্পষ্ট বর্ণ বহুতর পুষ্প এবং ফলের 2টি বিশাল বৃক্ষ, বিসৃজন্ত মহাবৃক্ষ দিবচন, 2টি বৃক্ষ সেই বন ব্যাপ্ত করে আছে। এই 2টি বন কে? আচ্ছা, আচ্ছা, নীলকণ্ঠ বলছেন সাত প্রকারের মোক্ষ আছে। সপ্ত মোক্ষা মুক্তিশ, মোক্ষ অপি উপচারাত মোক্ষা ইতি বহুতম। দীক্ষা যেরকম বলেছেন, দীক্ষা মানে মোক্ষ, ঠিক আছে। অর্জুন মিশ্র মনে হচ্ছে এই অর্থটাই করেছেন। হলো মুক্তানাং দীক্ষা ফলন্তি নতু
দেহাত। বেশ, এবারে পরের শ্লোকটা যাচ্ছি। এই বনে একটি অগ্নি, একো বহ্নি, একজন শুদ্ধচিত্ত ব্রাহ্মণ, সুমনা ব্রাহ্মণ, পঞ্চ ইন্দ্রিয়াণি সমিধশ্চ অত্র সন্তি। শুদ্ধচিত্ত একজন ব্রাহ্মণ আছেন এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয় রূপ বহুতর সমেধ আছে যা দিয়ে যজ্ঞ হবে। তা সমেধ এইখানে যে অগ্নি আছে যজ্ঞ করার জন্য, যজ্ঞের কাঠ কি? ইন্দ্রিয় সমূহ। সেগুলো মানে কাঠ যেমন অগ্নিতে পড়ে শেষ হয়ে যাচ্ছে, সমস্ত ইন্দ্রিয় গ্রামের যে জ্ঞান এবং ইন্দ্রিয়ের যে আকাঙ্ক্ষা সেটা যজ্ঞে হবন করা হবে। তেভ্য মোক্ষা সপ্ত ফলন্তি, তার থেকে কি হয়? 7টা মোক্ষ হয়। মানে মোক্ষ তো একটাই, আবার 7টা কিরকম করে হলো? তার থেকে মোক্ষ হয়। সত্যবিধ দীক্ষা জন্মায়, বহুতর গুণ আছে, ফল আছে এবং ফলভোজী অতিথিরাও অবস্থান করছেন। তেভ্য মোক্ষা সপ্ত ফলন্তি দীক্ষা, ঠিক আছে? দীক্ষা রূপে 7টা, মোক্ষ রূপে 7টা ফল পাওয়া যায়। আর গুণা ফলানি অতিতয় ফলাশা, গুণগুলো হচ্ছে ফল, আর ফলভোজী অতিথিরাও আছেন। যারা ফলের আশা করেন। এখন উপনিষদে বলা হয়েছে তদা বিদ্বান পুণ্য পাপে বিধুয়, মানে তখন তার সামনে যখন জ্ঞান উপস্থিত হয় তখন তিনি কি করেন? পাপ এবং পুণ্য দুটিকেই অগ্রাহ্য করে এগিয়ে যান। মন, বুদ্ধি, 5টা জ্ঞানেন্দ্রিয়, ঠিক আছে? এই 7টির ব্যাপার সেই দ্বৈত বনে বিচরণ করে। তত্ত্বজ্ঞানের প্রভাবে সেই 7টা লয় পায় যখন, তখন মুমুক্ষু, যিনি মোক্ষ ইচ্ছা করছেন, মোক্ষেচ্ছু ব্যক্তির দ্বৈত বিলক্ষণ দুইয়ের জ্ঞান অদ্বৈত ব্রহ্ম জ্ঞানে রুচি হয়ে যায়। আতিথ্যং প্রতিগৃহন্তি তত্র সপ্ত মহর্ষয়, 7 জন মহর্ষি আছেন। তারা কারা? আর অর্চিতেষু প্রলীনেষু তেষু অন্যত রোচতে বনম, যখন দ্বৈত জ্ঞান আছে তখন এখানে আছে প্রজ্ঞা বৃক্ষং মোক্ষ ফলং শান্তি ছায়া সমন্বিতম জ্ঞানাশ্রয়ং তৃপ্তিতোয়ম অন্তঃক্ষেত্রজ্ঞ ভাস্করম। অন্তঃ, হৃদয়ের অন্তরে কি আছে? প্রত্যেগাত্মা, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, আর ভাস্করম। ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের কথা ভগবত গীতায় বারবার আছে। আচ্ছা, অর্থ কি হলো? মন, বুদ্ধি, 5টা জ্ঞানেন্দ্রিয়, এই 7টা সপ্ত মহর্ষয় সেই দ্বৈত বনে বিচরণ করছে। তত্ত্বজ্ঞানের প্রভাবে যখন তত্ত্বজ্ঞান হয় তখন জ্ঞানাশ্রয়, তখন এই 7টা লয় পায়। তখন যিনি মোক্ষ আকাঙ্ক্ষা করছেন তিনি দ্বৈত বিলক্ষণ শান্তি লাভ করেন, তৃপ্তি লাভ করেন এবং অন্তরের অন্তরে প্রত্যেগাত্মাকে জ্ঞান করেন। তার অন্য কিছু দ্বৈত বোধ আর থাকে না। তত্ত্বজ্ঞান হচ্ছে বৃক্ষ,
মুক্তি হচ্ছে ফল, শান্তি হচ্ছে ছায়া, শান্তির ছায়া সমন্বিতং প্রজ্ঞা বৃক্ষং সত্যং জ্ঞানম অনন্তং ব্রহ্ম। প্রজ্ঞা বৃক্ষং মানে ব্রহ্ম বৃক্ষং। মনে করুন ভগবদ গীতা শ্লোক, ব্রহ্মাগ্নি ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। প্রজ্ঞা বৃক্ষং মোক্ষ ফলম শান্তির ছায়া সমন্বিতম। জ্ঞান সেখানে থাকে, জ্ঞান আশ্রয়ম তৃপ্তি তোয়ম, তৃপ্তি সেখানে জল, আর অভ্যন্তরবর্তী হচ্ছে জীবাত্মা, তাই হচ্ছে সূর্য, আলোক মানে জ্ঞান। সেখানে আবার 7টি স্ত্রীলোক আছেন। বলছে আবার কি না, আচ্ছা, যে সাধু পুরুষেরা সেই বনে গমন করেন তাদের আর জন্ম হয় না, তারা উপরে নিচে পার্শ্বে কিছুই আর দেখতে পান না। সত্য অধমুখী কান্তি সমন্বিত জনন শক্তি সম্পন্ন। আবার বলছি, সত্য জ্ঞানে সত্য অধমুখী কান্তি সমন্বিত জনন শক্তি সম্পন্ন 7টি স্ত্রীরূপ পূর্বোক্ত 7টি বৃত্তি সেই দ্বৈত বনে বিচরণ করে। সপ্ত স্ত্রিয়স্তত্র চরন্তি সত্য অবাং মুখা ভানুমত্য জনিত্র্য ঊর্ধ্বং রসান আদদতে প্রজাভ্য সর্বান যথা নিত্যম অনিত্যতা চ। তারা কি জ্ঞান করেন? যে সমস্ত কিছুই তখন আদদতে সবকিছুই বিলীন হয়ে যাচ্ছে। মুমুক্ষ ব্যক্তির জন্য সেই 7টি বৃত্তি তত্ত্ব জ্ঞান উৎপাদন করে। সত্য অবাংমুখ কান্তি এবং জনন শক্তি সম্পন্ন মানে জ্ঞান। আচ্ছা, দ্বৈত বনে আছে এই 7টা বৃত্তি তত্ত্বজ্ঞান উৎপাদন করে। সেই তত্ত্বজ্ঞানের ফলে নিত্য ব্রহ্মলাভ হয় এবং সেই তত্ত্বজ্ঞানের অভাবে অনিত্য সংসার দেখা যায় অধ্যাস রূপে এবং প্রতিভাস রূপে। অধ্যাস মানে প্রতিভাস, সুপার ইম্পোজিশন, যেটা যা নয় সেখানে সেটা দেখা। সব পঞ্চানাং জ্ঞানেন্দ্রিয়ানাং বুদ্ধি এবং মনের 5টা জ্ঞানেন্দ্রিয়ের আর বুদ্ধি এবং মন, এরা হল 7টা। তাদের 7টা বৃত্তি হবে তাহলে তত্র দ্বৈত বনে চরন্তি পুরুষান বধনন্তি, পুরুষদের বেঁধে রাখে। তাষ্ট প্রজাভ্য সন্তানেভ্য জনেভ্য, এবং সেটা হচ্ছে কার জন্য? সন্তান জন্মের জন্য। কিন্তু ঊর্ধ্ব অধ সর্বান দুগ্ধানি জ্ঞানানি চ আদদতে গৃহন্তি। জ্ঞান ও অদানে জ্ঞানাদানে জ্ঞান ও আদানে নিত্যং ব্রহ্ম, দুগ্ধা দানে অনিত্যতা। জ্ঞানকে যদি গ্রহণ করা যায়, আদান জ্ঞানাদানে, অদান নয়, নিত্যং ব্রহ্ম, আর দুগ্ধা দানে মানে ওই ভোগসুখ করতে গেলে কি হবে? অনিত্যতা, এবং অনিত্যতা কি? সংসার, তার সম্পদ্যতে
এরপরে 19 শ্লোকে হচ্ছে জীবন মুক্তের স্বরূপ। নম্বর শ্লোকে জীবন মুক্তস্য স্বরূপম আহ। সেই 7টি ইন্দ্রিয় ব্যাপার সম প্রভৃতি গুণের সঙ্গে যুক্ত হয়ে সেই দ্বৈত বনেই প্রতিষ্ঠিত থাকে এবং একবার অন্তর্হিত হয়ে আবার উদিত হয়। যেমন সপ্তঋষি, সিদ্ধ, বশিষ্ঠ প্রমুখ। যশ, কান্তি, মাহাত্ম্য, বল, জয়, সিদ্ধ পুরুষগণ এবং তেজ, এই 7টি জ্যোতি সূর্যের তুল্য এবং সেই জীবন মুক্ত পুরুষের অনুসরণ করে থাকে। তাহলে জীবন মুক্ত পুরুষের কোনো আকাঙ্ক্ষা নেই, তিনি শুধু লোকহিতায় প্রাণ ধারণ করে থাকেন। এটা হলো 20 নম্বর শ্লোক। যশো বর্চ ভগশ্চৌজ বিজয় সিদ্ধ তেজসী আর এতম এবানুবর্তন্তে সপ্ত জ্যোতিষী ভাস্করম। সেই দ্বৈত বনে অল্প সংখ্যক ঋষি রূপে ইন্দ্রিয়, পর্বত স্বরূপে গুরু এবং জল স্বরূপে ব্রহ্ম জ্ঞান সমুৎপন্ন হয় এবং জল রূপে প্রবাহ বাহিনী নদী বিস্তারের মতো যোগীর হৃদয়াকাশে, মুমুক্ষ ব্যক্তির হৃদয়াকাশে প্রভাব বাহিনী। কিসের প্রভাব? ব্রহ্ম জ্ঞান থেকে যা জন্ম নিয়েছে সেই প্রভাব নদী রূপে তার অন্তরে সবসময় বৃত্তি গ্রহণ করে, সক্রিয় থাকে। এই বনে অত্যন্ত গুপ্ত যোগ যজ্ঞ, যোগটাকেও যজ্ঞ করে দিচ্ছেন। যোগ যজ্ঞ বিস্তারের স্থান হৃদয়াকাশে, মনোযজ্ঞ হবে আর কি। ধ্যান স্রোতরূপ নদী সেখানে মিলিত হচ্ছে। যে বনে কেবল আত্মতৃপ্ত যোগীরা রয়েছেন এবং সাক্ষাৎ ব্রহ্মকে লাভ করেন। স্বাত্মতৃপ্ত যত জানতি সাক্ষাদেব পিতামহ। পিতামহের সঙ্গে দেখা হয়ে গেল। কৃষাশা সুব্রতা শান্তা তপসা দগ্ধ কিলবিষা। কৃষাশা মানে তাদের মনে আর কোনো আকাঙ্ক্ষা নেই, অল্প আশা যুক্ত। আর কি? সুব্রতা, ব্রতনিষ্ঠ। আর কি? শান্তা, সমগুণ সমন্বিত, শান্ত চিত্ত। আর তপসা, তপস্যা দিয়ে, তপস্যার প্রভাবে কিলবিষ, সমস্ত পাপ যাদের দগ্ধ হয়ে গেছে, সেই রকম দগ্ধ কিলবিষা। আত্মনি আত্মানম আবেশ্য, তারা কি করছে? পরমাত্মাতেই জীবাত্মাকে আত্মনি আত্মানম প্রবেশ্য, আত্মনি আত্মানম আবেশ্য, আবিশ্য বলেননি, এটা নিজন্ত, আপূর্বক বিষ ধাতু নিচল। আত্মনি, আত্মার মধ্যেই, পরমাত্মার মধ্যেই, আত্মানম জীবাত্মম প্রবেশ্য, প্রবেশ করিয়ে দেন। ব্রাহ্মণা তম উপাসতে, এই যোগী ব্রাহ্মণগণ তারই উপাসনা করেন। বিদ্যারূপ বন সমম অপি অত্র সংসন্তি বিদ্যারণ্য বিদো জনা। এই বিদ্যারূপ মানে ব্রহ্ম বিদ্যারূপ অরণ্যকে যারা জ্ঞান করেছেন, বিদ্যারণ্য বিদ জনা,
বিদ্যারণ্য একজন অদ্বৈত বেদান্তের সাধক ঋষি, তার অনেক গ্রন্থ আছে। সেখানেই বিদ্যারণ্যের গুণ যারা জানেন, বিদ্যারণ্য রূপ অরণ্যের গুণ যারা জানেন, যারা অভিজ্ঞ, তারা এই বনে সমগুণের উৎপত্তি হয় বলে প্রকাশ করেন, প্রশংসা করেন। সমম অপি অত্র, ব্রহ্মজ্ঞান কার হবে? যখন সম দম উপরতি তিতিক্ষা এই সমস্ত তাদের আছে। শুধু উপনিষদ পড়ে এলেই হবে না। তৎ অরণ্যম অভিপ্রেত্য যথা তত্ত্বম অজায়ত। তাহলে কি হচ্ছে? সুতরাং এই যোগী, বহু যোগী সেই বনে গিয়ে তত্ত্বের অনুরূপ সিদ্ধ হয়েছেন। এতৎ এব ঈদৃশং পুণ্যম অরণ্যং ব্রাহ্মণা বিদু। য এতৎ বিদুর অমৃতাস্তে ভবন্তি। তাই তো নাথা অয়নায় উপনিষদের গান। আচ্ছা, এতৎ এব ঈদৃশং পুণ্যম অরণ্যম, এই পুণ্য অরণ্য, এই রকমের এই পুণ্য অরণ্যকে কারা জেনেছেন? ব্রাহ্মণা, ব্রহ্ম জিজ্ঞাসুরা। শুধু ব্রাহ্মণ জাতে নয়, ব্রহ্ম জিজ্ঞাসুরা বিদু, জেনেছেন বা জানেন। তারপর কি হচ্ছে? সুতরাং বিদিত্বা, এবং সেটা জ্ঞান করে, চ অনুতিষ্ঠন্তি ক্ষেত্রজ্ঞেন অনুদর্শিনা। ক্ষেত্রজ্ঞ, যোগ মার্গ প্রদর্শনকারী, ক্ষেত্রজ্ঞ, যোগ্য শিষ্যে অভিজ্ঞ, গুরুর উপদেশ শুনে অনুতিষ্ঠন্তি, মানে অনুসরণ করেন। কাকে? গুরুর উপদেশে তাকে জ্ঞান করেন এবং অভ্যাস করেন, সেই যোগাভ্যাস করেন, ব্রহ্ম যোগাভ্যাস। এই ব্রহ্মগীতায় 31 অধ্যায়, আশ্বমেধিক পর্বণি। তারপরে সেই ব্রাহ্মণ, সিদ্ধ ব্রাহ্মণ বলেই গেলেন, আমার বিষয়াসক্তি নেই, আমি গন্ধ গ্রহণ করি না, কিছু মানে ইন্দ্রিয়ের কোনো গ্রহণ করি না। তারপরে অভিষ্ট বস্তু কামনা করে, আমার কোনো কামনা নেই, তাই আমি সেগুলোকে গ্রহণ করি না। নিজের শরীরে কেবল জীবাত্মাকেই দেখি, আর সেই জীবাত্মাতেই অভিনিবিষ্ট থাকি। ফলে কাম ও ক্রোধ জরা মৃত্যুতে সংসক্ত হই না। এটা হলো জীবন মুক্তের স্বরূপ। এখানে মাত্র আপনার 5টা শ্লোক আছে। বিহারাইতে বোধহয় এটা আগেরটার সঙ্গেই ঢুকে গেছে, কারণ তারপরে একটা অন্য প্রসঙ্গ এসেছে 33 নম্বর অধ্যায়ে। একটা গল্প এখানে আরম্ভ হচ্ছে, অত্রাপি উদাহরন্তি ইমাম ইতিহাসং পুরাতনম। ওই যজ্ঞের গল্প আছে লম্বা, ঠিক আছে? এই হলো সারাৎসার ব্রাহ্মণ গীতার বা অনুগীতার। আজকে এখানেই শেষ করলাম। এরপরে অনেকটা একবিজ্ঞানের, সর্ববিজ্ঞানের ছান্দোগ্য উপনিষদের কথা বলেছেন, ওই ধরনের সেইটা দিয়ে আগামী দিনে আমি এই অনুগীতা পর্ব শেষ করব। তারপরে একটু গ্যাপ যাবে। ধন্যবাদ। কারো কিছু বলার আছে? হ্যাঁ কি না? একটাই বলার নাকি?
শ্লোকগুলো একটু পেলে ভালো হয়। শ্লোক সংখ্যা আমি পাঠিয়ে দেবো, আপনারা একটু বই দেখে নেবেন প্লিজ। এতগুলো ছবি তুলে তুলে পাঠানো একটু মুশকিল, খুব দরকারি জায়গাগুলো নিশ্চয়ই পাঠাবো। আর কিছু যদি না বলেন তাহলে আমি আজকে বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ। প্রণাম নেবেন ম্যাম।